স্মার্ট বয় শুনতে অবাক লাগলেও এই স্মার্ট বয় হলো একটি তরমুজের বিশেষ জাতের নাম। সিরাজগঞ্জে দৃষ্টিনন্দন বিদেশি জাতের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষকরা। আমরা যারা আসলে স্মার্ট বয় চাষ করছেন তারা আসলে কতটা স্মার্ট সেই ঘটনাটা আমরা জেনে আসি, কারণ তাদের হাতেই কিন্তু এই ফসলের ফলন ঘটছে। আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে যোগ দেবেন, জানাবেন সেখানকার তথ্য। রুবেল, একটু জানাবেন স্মার্ট বয়ের গল্পটা কি আসলে। শুভ সকাল আপনাকেও। শুভ সকাল রুবেল। শুভ সকাল এমদাদ এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আসলে যেমনটি বলছেন আপনারা, এমদাদ এবং কলি যেভাবে বলছিল স্মার্ট বয়, আসলে স্মার্ট বয় বলতে কিন্তু আসলে যেটা বোঝায় আসলে কিন্তু সেখানে তা নয়, এটা কিন্তু আসলে তরমুজের জাতের নাম বোঝানো হয়েছে। সেটা দেখার চেষ্টা আপনি দেখতে পারবেন। আসলে স্মার্ট বয় তরমুজের নামটি জাতের নাম থাকলেও ঠিক স্মার্ট বয়ের মতোই কিন্তু আসলে দাম পাচ্ছেন কৃষকরা, যে কারণে আসলে কিন্তু আসলে এটা স্মার্ট বয়ের সাথে নামের সাথে কিন্তু একটা তরমুজের এবং দামের একটি অসম্ভব একটা মিল রয়েছে। সেই মিলের কারণে কিন্তু আসলে স্মার্ট বয়টি দেওয়া হয়েছে। অনেকটা সুস্বাদু এই তরমুজ, এবং দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা, এবং অনেক পুষ্টিগুণে ভরপুর কিন্তু এই তরমুজ, যে কারণে কিন্তু দুজন বন্ধু, এরা ইউসুফ এবং সেলিম, দুই বন্ধু মিলে কিন্তু আসলে এই স্মার্ট বয় তরমুজটি তারা এবার চাষ করেছেন এবং অনেকটাই সফলতা কিন্তু তারা পাচ্ছেন। কথা বলবো একটু সেই কৃষকের সাথে। আসলে ইউসুফ ভাই, এই যে আপনারা যে গাছটা লাগিয়েছেন, যখন শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এখন পর্যন্ত কি অবস্থা আপনাদের? আমার এখন মানে এর প্রথম অবস্থা শুরু করছে হলো যে আমাদের আনোয়ার স্যার, কৃষি অফিসার আনোয়ার স্যার থেকে সর্বোচ্চ পরামর্শ নিয়েছি, স্যার আমরা এই জিনিসটা করবো, তরমুজটা করবো, আমাদের এলাকায় হয় না, তাহলে দাম হবে কিনা। তো স্যার বলে যে আমাদের যে মাটি, আপনাদের যে মাটি, তাতে ভালো হবে, মানে অনেক ফল হবে, ভালো ফল হবে। পর তার সাথে পরামর্শ হলে আমাদের নিয়ে ট্রেনিংও দেওয়াইছে। ট্রেনিং দেওয়ার পরে হচ্ছিল সে পরামর্শ অনুযায়ী আপনার এই ফলটা আমরা মনে হয় বীজ যায় না, মানে সারও বীজ এনে দিছে, বীজ এই বীজটাই করেন আপনি। পরে এনে দেওয়ার পর হচ্ছিল পরে আমরা রোপণ করছি। কিন্তু আমাদের এই একটু শীত পড়ে গেছে, শীতকালীন হলেও একটু সমস্যা দাঁড়িয়ে গেছে। কোনটা যে ওই বড় পার্টি আসতেছেন, কিন্তু এমনি মানে বড় পার্টি যে কাজে বিক্রি করতাম আমরা এমনি 5 মণ 10 মণ করে বিক্রি করতেছি, এতে ইনশাল্লাহ ভালো। এই যাবত কত টাকা বিক্রি করেছেন? এই যাবত আমি মানে আমার জাংলা হচ্ছে মোট 4টা, 4টার মধ্যে একটা বিক্রি করছি 70,000 টাকা। এখন বাকি 3টা রয়েছে, এখনো 3টা আছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে তরমুজ যখন চাষ করে দুই বন্ধু মিলে শুরু করলেন, এখন কি অবস্থা, কত তরমুজ রয়েছে এবং কেমন লাভবানের মুখ দেখবেন বলে মনে করছেন? এবং এতে করে আশেপাশে কৃষকরা তারাও তো অনেকটা উদ্বুদ্ধ হচ্ছেন। এখন আগামীতে কি করবেন? এখন ধরেন লাভবান ভালোই হবে আর কি, যে কেবল আপনার 4টা জাংলা, তো 4টার ভিতরে একটা বেচা হয়েছে, ধরেন 70,000 টাকার মতো বেচছি, আরও ধরেন 3টা আছে। ধরেন দিন আমরা যে আশাটা করছিলাম তাও আবার খারাপ হবো না, একটু শীত পড়ে গেছে, তাও মোটামুটি ধরেন আরো 1,03,000 টাকা বিক্রি করতে পারবো। খরচ কেমন হয়েছে? আপনার খরচা হয়েছে আমাদের 1 লাখ টাকা খরচা হয়েছে। তাহলে 60 দিনে 2 লক্ষ টাকা লাভ? জি, 60 দিনে 2 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, আগামীতে কি করবেন? এখন ধরেন এই যে তরমুজ উঠে যাওয়ার পরে আমরা শসা লাগাবো। ধন্যবাদ। কথা বলবো এখানকার উপজেলা কৃষি কর্মকর্তা জেনেছেন, তার সাথে এই যে কৃষকদের যে আজকে এই স্মার্ট বয় তরমুজটি চাষ করছে, আসলে এটাকে আরো বৃদ্ধি করার জন্য কি করা উচিত বলে মনে করছেন? ধন্যবাদ। আমাদের কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা যুদ্ধকরণ প্রজেক্টের আওতায় আমরা কৃষককে প্রদর্শনীটি দিয়েছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার কিন্তু ভালো একটা ফলন হয়েছে, এবং আমরা প্রত্যাশা রাখছি যে আমাদের আশেপাশে অনেক কৃষক এটা দেখছেন। তো আমাদের যারা উদীয়মান কৃষক রয়েছেন, যারা কৃষিতে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে চায় এবং যারা রিস্ক নিয়ে অফ সিজনের বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল এবং উচ্চমূল্যের ফসল চাষ করতে চায়, আমাদের কৃষি বিভাগ থেকে তাদের জন্য সার্বিক সহযোগিতা থাকে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আশেপাশে কৃষকদের উদ্বুদ্ধ করতে কি করবেন? আসসালামু আলাইকুম। এই তরমুজ ওনারা করার পরে আশেপাশে কৃষক অনেকেই দেখে যাচ্ছে এবং আমাদের সাথে পরামর্শ করতেছে, যোগাযোগ করতেছে, যে তারা আগ্রহী হচ্ছে, এবং আমরা তাদেরকে সাহস দিচ্ছি এবং বলছি যে যত পরামর্শ লাগে আমরা দেবো। তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা আগামীতে করবে ইনশাআল্লাহ। অবশ্যই ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে আগামীতেও কিন্তু আসলে এই অঞ্চলের মানুষ এই স্মার্ট বয় তরমুজ চাষ করছেন, তারা অনেকটা উদ্বুদ্ধ হবে। পুষ্টিতে এবং গুণে মানে ভালো হয়, কিন্তু আসলে এই অঞ্চলের কৃষকরা ধীরে ধীরে আসলে এই স্মার্ট বয় তরমুজ চাষে তারা অনেকটা আগ্রহ প্রকাশ করছেন, এবং আগামীতে আরও বিশাল আকারে এই অঞ্চলে এই তরমুজ চাষ হয় বলে মনে করছেন কৃষকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। চমৎকার, ধন্যবাদ।